الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سوى حسنا وجمالا والشكر لمن سوى حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديون فرد صمد عن صفة الخلق بديون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سوى حسنا وجمالا والشكر لمن سوى حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالاه الآن كما كان ولم يلق زوالا الحمد لله ঐতিহ্যবাহী সানপুর জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বাড়ি ঘরে অবস্থানরত আমার সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। যিনি রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই দিনী মাজলিস আয়োজন করার জন্য তৌফিক দান করলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ইবাদত গ্রহণযোগ্য যে ইবাদতটা হয় শিরক মুক্ত ইবাদত। এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার বানায়, আল্লাহর সাথে শরীক করে, সেই ইবাদত কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। একটা হলো আমার ইবাদত বندگی করো, আমার সাথে কাউকে শরীক করিও না। আর দুই নম্বর হলো তোমরা তোমাদের মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইবাদত বندگی কথা বলেছেন, তারই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চান, তোমরা আমার ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন তোমরা আমার ইবাদত বندگی করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون الله পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতি দুইটা জাতিকে কেবলমাত্র একমাত্র একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে একটা উদ্দেশ্যে প্রেরণ করলেন সৃষ্টি করলেন সেই উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা ইবাদত বন্দেগী করা আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন আমরা মুসলমান জাতি আমরা সেই উদ্দেশ্যে মানি না আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার ইবাদত বন্দেগী করো নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো কিন্তু মুসলমান জাতি মুখাম জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা আর মানুষ জাতি করে অন্যটা সেটা প্রকৃত মানুষের পরিচয় হতে পারে না সেই প্রকৃত মুসলমান যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না সে প্রকৃত মুসলমান হতে পারে না আল্লাহ বলেন বান্দা নামাজ পড় কিন্তু বান্দা নামাজ পড়ে না সে ব্যক্তি আনাসে কাছে ঘোরাফেরা করে চলাফেরা করে সে মুজির দান্দায় ইনকামের দান্দায় সে পেরেশান হয়ে যায় কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন কোন বান্দা যদি আল্লাহকে খুশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ কায়েম করিয়া যদি সেই ব্যক্তি রুজি রোজগারের জন্য বাইর হয় ইনকামের জন্য বাইর হয় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজির মধ্যে বরকত দান করবেন তার রুজির মধ্যে বরকত দান করবেন তার অভাব অনটন দূর করে দেবেন ওরে মুসলমান নিমক হারামের জাত ও নিমক হারাম মুসলমান আল্লাহ বলেছেন তোমাদের জিকিরের মধ্যে বরকত দান করবেন আল্লাহ পাক বলেছেন তোমাদের অভাব অনটন দূর করে দেবেন তাহলে কেন তোমরা দুনিয়ার পিছে দৌড়াও কেন তোমরা দুনিয়ার পিছে দৌড়াও ওরে মুসলমান তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কথা মেনে চলো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছু প্রয়োজন মিটাইয়া দেবেন আর যদি তোমরা আল্লাহর কাম না করো আল্লাহর কাজ না করো আল্লাহকে খুশি না করো তাহলে তোমরা যত দুনিয়ার পিছে দৌড়ো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাজত পুরা করে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা আমার কাছে কিভাবে সাহায্য চাইবা কিভাবে সাহায্য চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং দরুদের মাধ্যমে এখন তুমি নামাজ পড়লা না দরদ ধারণ করলা না কিন্তু তুমি দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে গেছো দুনিয়ার রং তামাশায় তুমি পাগল হয়ে গেছো তুমি শুধু হাই টাকা হাই সম্পদ এগুলো করলে হবে না তুমি যদি নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন আর যদি তুমি চাওয়ার মতো না চাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন না তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে আমরা কিভাবে চাইতে হবে আল্লাহ বলে দিয়েছেন নামাজ এবং সবরের মাধ্যমে
এখন যদি কোনো মুসলমান নামাজ পড়ে না, আবার সবর করে না, তার সবর নাই, তার নামাজও নাই, আর সে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহর কাছে পুজো দূরের কথা, সেই প্যান্ডেলের উপরে তার দোয়া বুঝবে না। প্যারে হাজিরিন, আমরা কেন এত অভাবী, আমরা কেন এত পেরেশান? এর একমাত্র কারণ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের মধ্যে দিন নাই, আমাদের মধ্যে ইসলাম নাই। এজন্য আমরা পেরেশান হয়ে যাই। টাকা পয়সার পেরেশান, ধন সম্পদের পেরেশান, সব কিছুর পেরেশান। যদি তুমি পেরেশান মিটাতে চাও, তোমার চাহিদা পূরণ করতে চাও, আজ থেকে তওবা করো। আল্লাহ, আমি তওবা করলাম, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। তুমি তওবা করো, তওবা করার মতো তওবা করো, আর প্রত্যেকদিন নামাজ পড়ো। দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাহিদা পূরণ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে সাহায্য করেন না? আসলে আমরা সাহায্য চাওয়ার মতো চাইতে পারি না, আর নামাজ পড়তে হবে সেটাও ভালো করে জানে না। আচ্ছা বলেন তো, নামাজ পড়ার আগে ওযু করতে হয় কিনা? ওযু করতে হয়। আমরা প্রত্যেক মানুষের গুনাহগার কিনা? আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। যদি তুমি কোনো গুনাহ করে থাকো, আবার গুনাহ মাফ হওয়ার পন্থাও আছে, গুনাহ মাফ হওয়ার পদ্ধতিও আছে, তুমি তওবা করতে হবে। আমরা যে ওযু করি, নামাজ পড়ার পূর্বে ওযু করতে হয়। তোমার ওযু যদি সঠিক মতো হয়, তাহলে তোমার নামাজও সঠিক হবে। আর তোমার নামাজ সঠিক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামাজ কবুল করবেন। আসলে দেখবেন, আমরা যখন মসজিদে প্রবেশ করি, আমাদের নামাজের মধ্যে কোনো স্বাদ নাই। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে তাড়াহুড়া করে আবার মসজিদে বাড়িতে চলে যাই। আমাদের মসজিদে বসার মন চায় না। কিন্তু আল্লাহর একজন বান্দা, তার নাম হলো ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি। উনি সামান্য সময়ের জন্য তিনি আল্লাহর নবীর সাহাবী হতে পারেন নাই। এটা লম্বা ঘটনা। তিনি সাহাবী হতে পারেন নাই। তিনি আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। নবী বললেন, পৃথিবীতে তোমার কে কে আছে? তখন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নবীজি, পৃথিবীতে শুধু আমার মা জীবিত আছে, আর কেউ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, তাহলে আমার সাথে তোমার সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। ওই ব্যক্তি হলেন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। আমাদের প্রত্যেকের করে একজন মুস্তাজাবুদ দাওয়া রয়েছে। বলতে পারবেন তিনি কে? তিনি হলেন আমাদের মা। আমাদের মা যদি সন্তানের পক্ষে কিংবা বিপক্ষে দোয়া করে, নেক দোয়া কিংবা বদ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাইরেক্ট কবুল করে নেন। মা যদি ভালো কথা বলে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আবার যদি মা সন্তানের জন্য বদ দোয়া করে, সেই বদ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আমাদের প্রত্যেকের ঘরে যাদের মা আছে, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন দুনিয়াতে থাকবো না, তোমরা ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে দোয়া চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সাহাবায়ে কেরাম আজমাইন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির